সভাপতির দায়িত্ব পেয়েই বিসিবিতে এসেছেন তামিম ইকবাল। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে রয়েছেন সহকর্মী ফারহান এহসান। বিস্তারিত জানবো তার কাছ থেকে। ফারহান, জানাবেন এখন কি কার্যক্রম চলছে আর গণমাধ্যমের সঙ্গে তামিম কথা বলেছেন কিনা? উজ্জ্বল উজ্জ্বল আমি সকাল থেকেই আসলে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অবস্থান করছি। আপনারা জানেন মাত্র ৫ মাসের মধ্যেই কিন্তু ভেঙে গেছে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। আজ বিকালবেলায় কিন্তু এনইসি থেকে তামিম ইকবালকে সভাপতি করে নতুন ১১ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে ক্রিকেট বোর্ডে কিন্তু দীর্ঘ ৩-৪ মাস ধরে নানা ধরনের অনিয়মতান্ত্রিকতা কিংবা জটিলতা এবং সিদ্ধান্তহীনতার কিছু দোষারোপ চলছে। সবসময় আমরা দেখছিলাম যে ক্রিকেট বোর্ডের মধ্যে কি যেন একটা মিসিং ছিল, এবং আমরা যেটা দেখলাম যে আসলে শেষ পর্যন্ত সেই যেটা নিয়ে সিদ্ধান্তহীনতা ছিল সেটাই সত্যি বা বাস্তবে রূপ নিল। কারণ ক্রিকেট বোর্ডকে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড যখন গঠন করা হয়েছিল তখন সেই নির্বাচনটাকে আসলে অবৈধ বলে ঘোষণা করা হয়, এবং এর প্রেক্ষিতে কিন্তু একটি অভিযোগপত্র দাখিল করা হয় এনইসির কাছে, এবং আমরা কিন্তু আজকে এনইসির থেকে সেটার রিপোর্ট পেয়েছি। এনইসি যেটা বলেছে আসলে মূলত যে প্রাক্তন আমিনুল ইসলামের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড কিন্তু আসলে তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে তাদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ প্রমাণিত হয়েছে, এবং আরও কিছু বিষয়ে তারা নিজেদের প্রস্তাব রেখেছে। আর বিসিবিতে আসলে এনএসি থেকে যখন ঘোষণা করা হয় যে তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে, তার ২ ঘন্টা পরেই আমরা দেখি যে বিকালে ৬:৩০টার দিকে কিন্তু নতুন সভাপতি তামিম ইকবাল বিসিবিতে প্রবেশ করেছিলেন। কিন্তু আসলে এখানে বিএনপি নেতৃত্বাধীন অনেক ছাত্রদের স্লোগান দিতে আমরা দেখি, এবং ক্রিকেট বোর্ডটা কিন্তু আসলে এখন একটা বিশাল মানুষের আড্ডাখানায় পরিণত হয়েছে। আমরা দেখছি যে অনেক মানুষ এখানে এসে ভিড় করেছেন নতুন সভাপতিকে শুভেচ্ছা জানাতে, এবং আস্তে আস্তে এক এক করে কিন্তু কয়েকজন নতুন অ্যাডহক কমিটির সদস্যরা ক্রিকেট বোর্ডে এখানে প্রবেশ করেছেন। তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন কমিটিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ৩ জন সাবেক ক্রিকেটার আছেন, তামিম নিজে আছেন, সেই সাথে আতার আলী এবং মিনাজুল আবেদিন নান্নু কিন্তু সেই বোর্ডে সেই কমিটিতে রয়েছেন। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্রিকেট সংশ্লিষ্ট রফিকুজ্জামান বাবু, ফাহিম সিনহাদের মতো ক্লাব সংগঠকরাও আছেন। তা আমরা মনে করতে পারি যে যেই ভুলগুলো আগের বোর্ড করেছে সেই ভুলগুলো তামিম ইকবালের বোর্ড কিন্তু করবে না, এবং সেই প্রত্যাশা নিয়েই কিন্তু মানুষ আসলে আশা করছে যে নতুন বোর্ডের অধীনে কিন্তু একটা ভালো কিছু শুরু হবে। কারণ গত ৫ মাস ধরেই কিন্তু আমরা ক্রিকেট বোর্ডে নানা রকমের অস্থিরতা দেখছিলাম, এবং সমন্বয়হীনতা, সিদ্ধান্তহীনতা এবং বোর্ডের মধ্যে নানা রকম প্রবলেম ছিল। তো এই ছিল আসলে এখন আমার কাছে সর্বশেষ তথ্য। উজ্জ্বল। হোম অফ ক্রিকেট থেকে যুক্ত ছিলেন ফারহান এহসান।